আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সেই দোয়াটাই করি। তো গতকালকে এসেই আপু বলছে যে ছাদে গিয়ে দেখিস যদি মনটা ভরে যাবে। তা মাশাআল্লাহ দেখেন, প্রথমে ভেন্ডি দিয়ে দেখায় আপনাদের। আপুর টবগুলো অনেক বড় বড়, কারণ আপু অনেক গাছ লাগায়, মানে সিজনারি সব কিছুই তো লাগায়, বাট অন্য কিছু হচ্ছে গিয়ে ট্রাই করে লাগায়। এবং দেখেন আল্লাহ পাকের অশেষ রহমতে মাশাআল্লাহ এখন আমরা এখান থেকে সবজি তুলবো। এগুলো পুরো খাওয়ার উপযোগ হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গাছটাতে আপু, এই গাছটাতে ভালো ফলন ধরছে। এইখানেও আপু, এইখানেও মাশাআল্লাহ। তো গতকাল আপু এই গাছ থেকেই হচ্ছে গিয়ে ভেন্ডি নিয়ে ভাজি করছিল। ভাজিটা অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। পাশাপাশি দেখেন উস্তে গেছে, যে অনেকগুলো উস্তে দেখছিলাম আপু। এই যে দেখেন, মানে এগুলো না সত্যি খাবার থেকে আমার দেখতে যে কি ভালো লাগে তা বলার বাইরে। দেখেন ঝিঙ্গিয়া দেখেন মাশাআল্লাহ। এইদিকেও ধরছে, এইখানে এইখানে মাশাআল্লাহ। আপু এগুলো আরো বড় হবে বুঝছো, এগুলো তো এখনো খাওয়ার উপযোগী হয়নি। আরে আল্লাহ, ধুন্দুল হইছে আপু। এটা এত মজা লাগে মানে রান্না করলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর উপরে তো মনে করেন যে ফুল, আল্লাহ আল্লাহ রহমতে যেন আল্লাহ দেয়। কি কি আপু? শশা? হুম হুম হুম। তো এবার দেখায় আপনাদের শশা। হ্যাঁ এইটা তো আপু, হ্যাঁ আল্লাহ, কালকে যেরকম দেখছিলাম তার থেকে আরো বড় হয়ে গেছে। এটা এটা পাততে হবে আপু। এই একটা আছে, এই যে একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এটা আরো একটু বড় হবে, এটা আরো বড় হবে। এটা আরো বড় হবে। এই একটা আছে, এই একটা বুঝতে পারছি। এই তাই তো, মানে এই একটা মাশাআল্লাহ। ভিতরে ভিতরে তো আছে। ভিতরে ভিতরে তো অবশ্যই আছে। কালকে আমি আর মেমো অনেক দেখছিলাম বুঝছো। উই একটা আপু দেখো মাশাআল্লাহ। এগুলো তো দেখলেই মন ভরে যায়। আর গাছের জিনিস আল্লাহ। আপু তোমার এই ধুন্দুলটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। ও এটা বীজ করবা? অলরেডি এইখান থেকে অনেকেই আপু হচ্ছে গিয়ে খাইছে। এই যে দেখেন, এটা এটা আবার আলাদা একটা উস্তে গাছ। তো সব মিলেই ভাই আপু দুইজনেই হচ্ছে গিয়ে খুব যত্নশীল। দেখেন আমার শুধু বারবার করে আপু ফোন দেয়, পাগল করে ফেলে। বিশেষ করে আমার আব্বুজি আর মামনি দুজনই আমার, ওরা আমাকে অনেক ভালোবাসে। আর আসলেই হয় খালামণি খালামণি, এটা না ওইটা, কি মিষ্টি মিষ্টি করে বলার তালে থাকে। হায় আল্লাহ আল্লাহ, তুমি ওদের নেক নিয়ে নেক হায়াত দান করো। ওরা যেন ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো ভালো মনের মানুষ হয়, সেই দোয়া করি ওদের জন্য। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহু আকবার। তো দেখতেই পাচ্তেছেন এইদিকে তো আপু ব্যস্ত হয়ে গেছে। কিছু কিছু অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, আর আপুও সবজি তুলতেছে বাগান দিয়ে। দেখেন মাশাআল্লাহ। আপু এইখানে ছিল নিচে, এটা নিছো? হুম, এখানে ছিল না, আর নেই আপু, তাহলে আর নেওয়ার দরকার নেই। শশা ওই নিচেরটাই কাটো, এটা কাটো।
দাঁড়া। আলহামদুলিল্লাহ। আর এই যে শুকনো পাতাগুলো না, এটা থাক আপু, এটা থাক, থাকবে? থাক থাক, ওটা আরো বড় হবে। এটা কালকে কাটাতে পারবো। কালকে, হ্যাঁ, ওইটা থাক। এইটা কালকে যে সাইজ দেখে গেছিলাম আজকে আবার বাড়ছে। এটাও বড় হবে। এটা বড় হবে, থাক, ছিল না। আর এইদিকে আবার দেখেন, অলমোস্ট আপু হচ্ছে গিয়ে কি বলে এটা যেন আপু, বরবটি গাছ। দেখেন খুব বড় পাত্র। এখানে হচ্ছে গিয়ে খুব যত্নের সাথে বরবটি গাছ লাগাইছে আপু। এইখানেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো ফুল আসেনি। এই একটা, মাশাআল্লাহ। দোয়া করি যেন অনেক সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে বরবটি হয়। এটাও হচ্ছে গিয়ে আপু ফুটলেই হয়, মানে আপু তো আমার ফোন দেবে, বন্ডি এই নাই এই, আমিও আপুর হাতে রান্না, ও মাশাআল্লাহ, কি বলবো, আমিও দুধ দিই, এই আর কি। এখানে মরিচ গাছ রোপণ করছো না আপু? এটা কি বোম্বাই নাকি? এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। তা সব মিলে ভালোই লাগছে, যদিও তেমন সময় পায় না আপু, তারপর দিয়ে অনেক কিছু করে। প্লাস নিচেও অনেক সবজি একত্রে মাটি করে পলির করে মাটি দিয়ে অনেক কিছুই হচ্ছে ই করে ভাইয়া। বাট এখন ভাইয়াও অনেক চাপের ভিতরে আছে, যেহেতু চাকরিজীবী, এভাবে করা হচ্ছে না, ভাইয়া বলতেছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ।